আজকের ভিডিওটা যারা বিএড বা ডিএলএড করেছো এবং যারা শিক্ষকতা পেশায় আসতে চাও ঠিক তাদের জন্য। দেখো, যারা বিএড বা ডিএলএড করেছো এবং শিক্ষকতা পেশার সাথে যুক্ত হওয়ার যাদের খুব ইচ্ছা, তো তাদের জন্য একটা বেশ সুবর্ণ সুযোগ এসছে। এই সুযোগটা দিচ্ছে আর্মি পাবলিক স্কুল। আর্মি পাবলিক স্কুলের বিভিন্ন যে সমস্ত স্কুলগুলো আছে বিভিন্ন জায়গায়, সেই সমস্ত জায়গায় শিক্ষক হতে গেলে ওরা কিন্তু একটা অনলাইন স্ক্রিনিং টেস্ট বা ওএসটি নিয়ে থাকে। তো এই বছর এই যে ওএসটিটা হবে, এটা কিন্তু হবে সেপ্টেম্বর 2025-এ। তার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো দেখো এখানে কি বলেছে, আমরা একটু ছোট করে এই অনলাইন স্ক্রিনিং টেস্টটি কী, কখন হয়, কিভাবে হয়, কত নম্বরে পরীক্ষা দিতে হয়, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, এই সিলেকশন প্রসিডিওর কী, এই পরীক্ষাটা দেওয়ার পর কী হবে, সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো 2025-এর যে লেটেস্ট নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো সেখানে কি দেখাচ্ছে না, ইম্পর্টেন্ট কি বলছে না, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। যে এই সমস্ত ইনস্ট্রাকশন যেগুলো দিচ্ছে সেগুলোকে যত্ন সহকারে দেখার জন্য বলা হচ্ছে। জেনারেল ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটস অনলাইন স্ক্রিনিং টেস্ট বা ওএসটি সেপ্টেম্বর 2025। কি বলছে না, জেনারেল ইনফরমেশন কি দিয়েছে দেখো না, আর্মি পাবলিক স্কুলস বা এপিএস আর লোকেটেড ইন ভেরিয়াস cantonments and military stations across India. These schools are administered and managed by local military authorities and are affiliated to CBSE. A list of these schools is placed at APPXA. তার মানে হচ্ছে এখানে যেটা বলেছে যে আর্মি পাবলিক স্কুল হচ্ছে একটা লোকাল বা হচ্ছে একটা ম্যানেজমেন্ট কমিটির দ্বারা পরিচালিত কিছু স্কুল, যেটা অল ওভার ইন্ডিয়াতে আছে এবং যেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স এতে তার লিস্ট একটা কিন্তু করা আছে এবং সেই লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু স্কুলগুলোকে চুজ করতে পারো। এরা কি করে থাকে না, এই সমস্ত স্কুলে শিক্ষকতা পেশায় যুক্ত হতে গেলে প্রথমে তোমাকে একটা ওএসটি কিন্তু কোয়ালিফাই করতে হবে। কি বলেছে একটু দেখে নিই। অ্যান অনলাইন স্ক্রিনিং টেস্ট উইল বি কন্ডাক্টেড ফর পোটেন্সিয়াল টিচার্স আন্ডার দ্য ভেরিয়াস ক্যাটাগরিজ. The exact numbers of vacancies available in respective schools would be announced by each school management through the advertisement published in newspaper and respective schools website notice boards. Appointments should be transferable in organizational interest. বলছে এই সমস্ত স্কুলে শিক্ষকতা পেশায় যুক্ত হতে গেলে তোমাকে কিন্তু এই ওএসটিটা কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং ওএসটিটা কোয়ালিফাই করার পর তারপর একটা তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটটা নিয়ে তারপর যখন পার্টিকুলার যে সমস্ত স্কুলের জন্য তুমি আবেদন করতে চাও সেই সমস্ত স্কুলের জন্য কিন্তু তোমাকে আবেদনটা করতে হবে। তার মানে ফার্স্ট হচ্ছে তোমাকে একটা ওএসটি হবে, সেই ওএসটিতে তোমাকে কোয়ালিফাই করতে হবে, সেখানে যে সার্টিফিকেট দেবে সেইটার ভিত্তিতে তার পরবর্তী সময় তোমাকে যখন যে স্কুলের জন্য আবেদন করতে চাও সেই স্কুলে কিন্তু তোমাকে আবার নতুন করে আবেদন করতে হবে। এবার দেখি সিলেকশন প্রসিডিওরটা কী আছে। তো দেখো এখানে বলেছে যে অনলাইন স্ক্রিনিং টেস্ট বা ওএসটিটা এবছর কখন হবে না, এবছর 20 সেপ্টেম্বর 2025 এবং 21 সেপ্টেম্বর 2025 হবে উইথ 22 সেপ্টেম্বর অ্যান্ড 2025 অ্যান্ড 23 সেপ্টেম্বর 2025, মানে রিজার্ভ ডেটস। মানে বলছে এবারে 20 এবং 21 সেপ্টেম্বর পরীক্ষার দিন কিন্তু নির্ধারিত হয়েছে এবং রিজার্ভ ডে হিসাবে যদি কোনো কারণে কোনো সমস্যা হয় 22 অথবা 23 সেপ্টেম্বর কিন্তু ওএসটিটা হবে। আচ্ছা, কী রকমভাবে পরীক্ষাটা হবে, দ্য টেস্ট শ্যাল বি কন্ডাক্টেড সেন্ট্রালি একটা অনলাইনে পুরোপুরি অনলাইন বেসড, মানে হচ্ছে সিবিটি হবে এবং পুরোপুরি কিন্তু সেন্ট্রালি হবে। সেন্ট্রালি মানে হেডকোয়ার্টার অফ AWES আর্মি ওয়েলফেয়ার এডুকেশনাল সোসাইটি, এরা কিন্তু একদম সেন্ট্রালি এই সমস্ত ইয়ের জন্য কিন্তু পরীক্ষাটা হবে। সমস্ত সেন্টারে কিন্তু একসাথে একই প্যাটার্ন একই কোশ্চেনের উপর কিন্তু পরীক্ষাটা হবে এবং সেটা কিন্তু পুরোপুরি সিবিটি হবে। Those who appears in the examination will be given a scorecard which shall be valid for life. যারা এই পরীক্ষায় পাস করবে তাদের কিন্তু সার্টিফিকেটটা সারা জীবন লাইফ টাইমের জন্য কিন্তু ভ্যালিডিটি থাকবে। এখানে লাইফ টাইমের একটা কিন্তু বিশেষত্ব আছে। আমরা জানি যে স্কুল লেভেলে চাকরি করতে গেলে লাইফ টাইম বলতে কিন্তু মোটামুটি তোমার যে অ্যাপয়েন্টিং যে এজটা থাকে সেটাকেই কিন্তু ধরে নেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে 36, কিছু কিছু ক্ষেত্রে 40, কিছু কিছু ক্ষেত্রে 55। তো লাইফ টাইম বলতে তুমি যতদিন পরীক্ষার জন্য এলিজিবল হবে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য এলিজিবল হবে, এটাকে কিন্তু সেই লাইফ টাইমের সময়সীমাটাকে বলা হয়েছে। আর কি বলেছে, যদি কেউ একবার পাস করে থাকো সে আর একবার স্কোরটিকে বাড়ানোর জন্য অবশ্যই পরীক্ষা দিতে পারো। আর কি বলেছে না, যদি তুমি টিজিটিতে চাকরি করো তুমি পিজিটিতে যাওয়ার জন্য করতে পারো অথবা পিআরটিতে করলে টিজিটিতে যাওয়ার জন্য করতে পারো। তাহলে মোট কথা ওএসটি টেস্ট দিতে হবে এবং সেটি হবে 20 এবং 21 সেপ্টেম্বর 2025 মোটামুটি। এবার কি বলেছে না, দ্য ফর ক্যান্ডিডেটস
who have already qualified in OST, the eligibility conditions as applicable in the year of passing will apply. তুমি ওএসটি পাস করার পর যে স্কুলের জন্য যে বছর অ্যাপ্লাই করছো সেই বছরে যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হবে সেই অনুযায়ী তোমাকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে। তারপর কি হবে, তারপর তোমাকে যে স্কুল আছে সেই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, সেখানে যে অ্যাডভার্টাইজমেন্ট হবে সেই অনুযায়ী তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারপরে সেখানে একটা মোটামুটি তোমার মেরিট ওয়াইজ একটা কিন্তু কল ফর ইন্টারভিউ করা হবে এবং সেখানে তোমাকে কিন্তু যেতে হবে। সেখানে গিয়ে কী হবে, সেখানে গিয়ে ইন্টারভিউ হবে, এমনকি ডেমো ক্লাস পর্যন্ত হতে পারে। আর কি বলেছে না, ইভ্যালুয়েশন অফ টিচিং স্কিল অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ যাদের আছে ল্যাঙ্গুয়েজ পেপার তাদের কিন্তু ওখানে গিয়ে, মানে আমি বলছি ওএসটি পাস করার পর যখন তুমি আর্মি পাবলিক স্কুলে যখন তুমি চাকরি করতে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার যদি হয় তো 15 মার্কসের কিন্তু একটা টেস্ট দিতে হয়। আর কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট সেটা কিন্তু ইচ্ছা করলে ওই সংস্থা বা যারা আছেন পদাধিকারী তারা কিন্তু ইচ্ছা করলে তোমাকে টেস্ট করতে পারেন, এটা কিন্তু করতে পারেন। হ্যাঁ, এবার বলেছে এই যে তুমি ওএসটিটা কোয়ালিফাই করলে, ওএসটি কোয়ালিফাই করার পর তুমি যে ইন্টারভিউটা দিলে, ইন্টারভিউ তুমি যদি সিলেক্ট হয়ে যাও তো অবশ্যই তুমি সেখানে কিন্তু এই যে কোনো এপিএসে কিন্তু তুমি কিন্তু পার্মানেন্ট স্টাফ হিসেবে কিন্তু তুমি জয়েন করতে পারবে। এখানে কতগুলো শর্ত ওরা বলেছে যে যদি কোনো একটা স্কুলের জন্য তুমি আবেদন করো তুমি পার্টিকুলারলি সেই স্কুলের জন্যই পাবে, অথবা ক্লাস্টার অফ স্কুলস, অনেকগুলো স্কুল মিলে কিন্তু একটা ক্লাস্টার তৈরি করা হয়, একটা গ্রুপ তৈরি করা হয়। যদি কোনো কারণে সেই স্কুলে না হয় তখন কিন্তু অন্য স্কুলেও তোমাকে কিন্তু সেক্ষেত্রে তোমাকে পোস্টিং দেওয়া যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে দেখি একটু কোয়ালিফিকেশানটা কী কী হয় মোটামুটি। দেখো লিস্ট অফ সাবজেক্ট কী কী আছে, দেখো এখানে মোটামুটি ওরা 3টে ক্যাটাগরিতে কিন্তু নিয়োগটা করে থাকে। একটা হচ্ছে কি পিআরটি, একটা টিজিটি, একটা হচ্ছে পিজিটি। পিজিটির ক্ষেত্রে দেখো তোমাকে মাস্টার ডিগ্রিতে 50% মিনিমাম থাকতে হবে, টিজিটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন 50% আর পিআরটির ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন 50% থাকতে হবে। আমরা জানি এটা মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস আছে বা ইউজিসি বা এনসিটি যে রুলস আছে সেই অনুযায়ী কিন্তু এগুলোকে কিন্তু মোটামুটি নির্ধারণ করা হয়েছে। তবে এখানে একটা মজার বিষয় আছে, খুব ভালো করে দেখো, টিচার্স হু ওয়ার অলরেডি ইন সার্ভিস উইথ আর্মি পাবলিক স্কুল APPS প্রায়ার টু 11 আগস্ট 2023 উইথ বিএড ডিগ্রি ক্যান অলসো অ্যাপ্লাই কন্টিনিউ সাবজেক্ট টু কমপ্লিশন অফ ব্রিজ কোর্স অ্যান্ড অ্যাজ অ্যান্ড হোয়েন লঞ্চ বাই এনসিটি। যদি কেউ এপিএসসি অলরেডি কর্মরত থাকেন তিনি কিন্তু বিএড নিয়েও কিন্তু পিআরটির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তবে চাকরি পেয়ে গেলে তাকে কিন্তু এনসিটি থেকে অনুমোদিত একটা 6 মাসের ব্রিজ কোর্স করে নিতে হবে। শর্ত হচ্ছে ওনাকে কিন্তু তোমার এপিএসসি কিন্তু কর্মরত থাকতে হবে, ইন সার্ভিস অবস্থায় থাকতে হবে। আচ্ছা, তো এটা গেল মোটামুটি কী কী পোস্টের জন্য তোমার আবেদন করা যায়। আর একটা এখানে মজার শর্ত দিয়েছে, তুমি দেখে নাও। এখানে সবাই যদি একটু ভালো করে দেখো, পোস্ট গ্র্যাজুয়েট উইথ লেস দ্যান 50% এগ্রিগেট মার্কস ইন গ্র্যাজুয়েশন ক্যান অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিজিটি পিআরটি প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেটস হ্যাজ স্কোর্ড মিনিমাম 50% অ্যান্ড মোর এগ্রিগেট ইন। আচ্ছা, এইগুলো মোটামুটি বলেছে কিছু এক্সেপশনাল কেস। এটা দেখো কী বলেছে, কোয়ালিফাইড ইন সিটেট অর অ্যাপ্রোপ্রিয়েট স্টেট টেট, অর্থাৎ সিটেট অথবা যে কোনো রাজ্যের অনুমোদিত টেট পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো তবে তুমি কিন্তু এখানকার পার্মানেন্ট স্টাফ হিসাবে তুমি কিন্তু চাকরি করতে পারবে। আর যদি তুমি সেটা না হয়ে থাকো তাহলে কিন্তু অ্যাডহক নেচার মানে কন্ট্রাকচুয়াল পোস্টে কিছু দিনের জন্য কিন্তু চাকরি করতে পারবে এবং সেই সময়ের মধ্যে তোমাকে কিন্তু সিটেট অথবা টেটটা কিন্তু কোয়ালিফাই করে নিতে হবে। এই দুটোই কিন্তু অ্যাপ্লিকেবল হবে টিজিটি এবং পিআরটি এই পোস্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবল হবে। আর কি বলেছে না, এগুলো মোটামুটি দেখে নাও যে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান বা বাকি যে অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থাগুলো আছে, এনসিটি যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের নিয়ম অনুযায়ী কিন্তু এই পরীক্ষাটা কিন্তু হবে। আচ্ছা, বয়স মোটামুটি বলেছি। এক্সপিরিয়েন্সের জন্য, হ্যাঁ এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দেখো আছে, এক্সপিরিয়েন্সের জন্য নাম্বারগুলো বলে দিয়েছে। এক্সপিরিয়েন্স যেহেতু তোমরা অবশ্যই যাদের আছে তারা একটু এখানে দেখে নেবে, আমি এটা ডিটেলসে যাচ্ছি না। আর মোডালিটি কী বলেছে দেখো, 20 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পরীক্ষাটা হবে। হ্যাঁ, মেথডটা কী বলেছে, সিবিটি টাইপের অনলাইন বেসড পরীক্ষাটা হবে। এক্সাম সেন্টার কী বলেছে, তুমি যেটা চুজ করবে সেটাই হবে। কলকাতায় সেন্টার আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। আর কি বলেছে না, 200 নম্বরের পরীক্ষা হবে। 200 নম্বরের পরীক্ষার মধ্যে টিজিটি পিজিটি সবার ক্ষেত্রে পিআরটি 200 নম্বর করে একটা পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং আছে 4টেতে, একটাই কিন্তু নেগেটিভ মার্কিং আছে। একটা কোশ্চেন ঠিক হলে 1 নাম্বার, 4টে কোশ্চেন ভুল হলে 1 নাম্বার কিন্তু কাটা যাবে। রেজাল্ট কী হবে, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটাকে আপলোড করে দেওয়া হবে। কখন আপলোড করা হবে, মোটামুটি সেপ্টেম্বর পরীক্ষা হলে অক্টোবরে 8 তারিখের পর আপলোড করে দেওয়া হবে। আর কি হবে, তারপর তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। সেই সার্টিফিকেট নিয়ে পরবর্তী সময় যখন ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করবে ওরা, সেই ভ্যাকেন্সিটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু তুমি আবেদন করতে পারবে। এটাকে বলছে রেজাল্টটাকে ওরা স্কোর কার্ড বলে দেবে এবং সেটা অনুযায়ী তুমি কিন্তু পরে আবেদন করতে পারবে।
আচ্ছা, এটা গেল। এবার আমি যেটা বলছি বিষয়টা একটু দেখে নাও যে টেন্টেটিভ টাইম লাইন ওরা কী দিয়েছে না, কোন কোন সময় হবে। দেখো, রেজিস্ট্রেশন করার সময় দেখে নাও 5ই জুন থেকে 16ই আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। অ্যাপ্লিকেশন কারেকশন উইন্ডো আছে 22শে আগস্ট থেকে 24শে আগস্ট। আচ্ছা, অ্যাডমিট কার্ড দেবে 8ই সেপ্টেম্বরের পর। পরীক্ষা হবে 20 থেকে 21শে সেপ্টেম্বর। আর রেজাল্টটা পাবলিশ হবে কিন্তু 8ই অক্টোবরের পর। এটা কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে। তো এই মোটামুটি পরীক্ষার ডিটেলসটা তোমাদের আমি বলে দিলাম। আর এই দেখো যেটা বলছিলাম, লিস্ট অফ আর্মি পাবলিক স্কুল যেটা বলছিলাম, ঠিক আছে, এই দেখো পাবলিক স্কুলের লিস্টটা কিন্তু দিয়ে দিয়েছে এখানে মোটামুটি ক্লাস্টার ওয়াইজ। এরা কিন্তু এদের একটা অন্যরকম একটা ক্লাসিফিকেশান, এটা একটা ভাগ এরা কিন্তু ক্লাসিফাই করে থাকে। হ্যাঁ, এদের এই ভাগগুলো এদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তো সেই অনুযায়ী তুমি এখান থেকে তোমার রাজ্যের যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো কিন্তু চুজ করতে পারো, বা অন্য রাজ্যেও চুজ করতে পারো, এবং তখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এদের ক্লাস্টার ওয়াইজ কিন্তু ভাগগুলো করা আছে। তা এই মোটামুটি বিষয়গুলো তোমার এখানে মোটামুটি আমি একটু ছোটো করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি আর একটা ছোটো করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, এবং যে ভিডিওতে আমি তোমাদের একটু ছোটো করে দেখিয়ে দেবো যে এই কীভাবে তোমরা আবেদনটা করবে। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে আর্মি পাবলিক স্কুলে চাকরি পেতে গেলে তোমাদের প্রথমে একটা ওএসটি দিতে হবে, যেটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং সেই ফর্ম ফিল আপটা খুব দ্রুত করে নাও। করে নেওয়ার পর ওএসটি পরীক্ষাটায় কোয়ালিফাই করো। কোয়ালিফাই করার পর যে একটা স্কোর কার্ড, যে সার্টিফিকেট পাবে, সেই অনুযায়ী কিন্তু পার্টিকুলার স্কুলের জন্য পরে আবেদন করবে, এবং অবশ্যই ভালো করে ইন্টারভিউ এবং ডেমো ক্লাস দিয়ে তুমি কিন্তু একটা শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার একটা খুব দারুণ সুযোগ পেয়ে যাবে। তো এই ভিডিওটা আপাতত এত দূরই থাকলো। পরের ভিডিওতে আমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই সংক্রান্ত বিষয় আরও ডিটেলসে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।